ओम शांति। आज के व्यक्तवाणी 28/7/1971। आकार में निराकार को देखने का अभ्यास। आकारे निराकार के देखार अभ्यास। तो बाबा बोलছেন, आकार को देखते निराकार को देखने का अभ्यास हो गया है। बाबा এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন, সবসময় তো আমরা আমাদের আশেপাশে আকারকে দেখছি, তো আকারের মধ্যে নিরাকারকে দেখার অভ্যাস যেটা আমাদের করতে হবে সেটা কি হয়ে গেছে? जैसे बाप आकार में निराकार आत्माओं को ही देखते हैं, वैसे ही बाप समान बने हो। বাবাও আমাদেরকে দেখেন। বাবা আমরা আকারে আছি, তার সত্ত্বেও আকারের মধ্যে বাবা আমাদের নিরাকারকে দেখে, হ্যাঁ না? নিরাকার বাবা নিরাকার আত্মারূপী বাচ্চাদেরকে দেখে। তো বাবা বলছে, ঠিক একইভাবে তোমরাও কি বাপ সমান তৈরি হয়ে গেছো? सदैव जो श्रेष्ठ बीज होता है उसी तरफ ही दृष्टि और वृत्ति जाती है। बाबलचे सर्वदा जे श्रेष्ठ बीज सेदिके कि आमादेर दृष्टि और वृत्ति जाए। श्रेष्ठ बीज के आमादेर आत्मा। केन केन आत्माई तो सब काज करे। आत्माई देखছে, आत्माई শুনছে, आत्माई বলছে, आत्माई খাচ্ছে, চলছে, সবই আত্মা করছে। তো আত্মাই হচ্ছে বীজ। তো আমার দৃষ্টি আর বৃত্তি আকারের মধ্যে যে ছোট্ট নিরাকার শ্রেষ্ঠ বীজ রূপ আছে তার দিকে কি যায়? तो इस आकार के बीच श्रेष्ठ कौन सी वस्तु है? तो बाबा বলছে আকারের মধ্যে শ্রেষ্ঠ বস্তু কোনটা আছে? আমরা যে কোনো কাউকে দেখব বা নিজেকেও দেখি, এত বড় একটা শরীর নিয়ে আছি আমরা, তার মাঝখানে শ্রেষ্ঠ কী জিনিস আছে? কেন সব কিছুই তো বিনাশী। যেই মুহূর্তে আত্মা শরীর ছাড়বে সেই মুহূর্তেই এই পুরো শরীরটা 5 তত্ত্বের তৈরি এই শরীরটা পুরো বিনাশী বেস্ট হয়ে যাবে, হ্যাঁ না? সেটাকে সোহা করে দিতে হয়। তার মানে এত বড় শরীরের মাঝখানে একটাই শ্রেষ্ঠ বস্তু আছে, আর সেটা বাবা বলছে কি? তো বাবা বলছে নিরাকার আত্মা। এই আত্মা আছে বলেই আজকে আমাদের এত সম্মান হচ্ছে, আজকে আমরা পরমাত্মার সাথে মিলন করতে পারছি, সব কিছু হচ্ছে সে নিরাকার আত্মা আছে বলে। সেটা আজকের মূল্যতে বাবা আমাদেরকে কি বললেন? কি আমরাও হচ্ছি ভাগীরথ, ভাগ্যশালী, হ্যাঁ না? আমরাও এই আত্মা এই শরীরে আছে বলে আমরা বাবার সাথে মিলন করা, বাবা আমাদেরকে অ্যাডপ্ট করলো, বাবা আমাকে পড়াচ্ছে, আমি পুরুষার্থ করে 21 জন্মে প্রালব্ধ তৈরি করতে পারছি, সব কিছুই করতে পারছি আত্মা এই আকারে আছে বলে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আত্মা। তো বাবা সেটাই বোঝাচ্ছেন। তো रूप को देखते हो या रूह को देखते हो। এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন। বাবা দুটো শব্দকে বুঝিয়ে দিলেন। আমরা রূপকে দেখি বা রুহকে দেখি। মানে রূপ মানে আকারী অবস্থা বা রুহু মানে আত্মা। তো আমি কাকে দেখি? क्योंकि अब तो अंतर को भी जान गए हो और महामंत्र को भी जान गए हो। বাবা কেন এরকম করে জিজ্ঞেস করছে কি তুমি রূপকে দেখছো, তুমি রুহুকে দেখছো কেন? তোমরা এখন পার্থক্য জেনে গেছো। রূপকে দেখলে কি হবে, রুহুকে দেখলে কি হবে, কে ইম্পর্টেন্ট নয়, আমরা সব বুঝে গেছি। সেজন্য বাবা জিজ্ঞেস করছি
আর মহামন্ত্রকেও জেনে গেছি। আমাদের তো একটাই মহামন্ত্র, মনমনা ভাব। তাহলে মনমনা ভাবটা কে করবে? রূপ তো করবে না, আত্মাকেই তো করতে হবে মনমনা ভাব। তাহলে আমরা এখন পার্থক্য জেনেছি, মহামন্ত্র জেনেছি, সবই জেনে গেছি। जान लिया, देख भी लिया, বাকি क्या रहा? তাহলে আমরা জেনে গেছি, দেখেও নিয়েছি, তাহলে বাবা বলছে আর বাকি কি রইল? बाकी स्थित रहने के बात में अभ्यासी हो। মানে জেনেছি, দেখেছি, তারপরে আর বাকি কি থাকলো? বাবা বলছে বাকি রয়েছে স্থির থাকার অভ্যাস। মানে জানার পরে আমি কি সেই অবস্থাতে স্থির থাকতে পারি? মানে আমি সবাইকে নিরাকার আত্মা দেখব, আমি নিজেও সবসময় নিজেকে নিরাকার আত্মা ভাববো, সেটার কি অভ্যাস হয়ে গেছে? हर एक ने अपना अपना अनुभव बताया। তো বাবা যখন জিজ্ঞেস করেছে সবাই অভ্যাসী হয়েছ, তো প্রত্যেকে নিজের নিজের যা অনুভব বাবাকে বললেন। ऐसे समझे अंत तक पहले पाठ के अभ्यासी रहेंगे। তা বাবা বলছে মনে হচ্ছে মানে আমরা অন্তিম সময় পর্যন্ত এই প্রথম পাঠের অভ্যাসী হয়ে থাকব। মানে বাবা যখন জিজ্ঞেস করেছে সবাই যে বাবা বলেছে, তার মানে আমাদের লাস্ট সময় অবধি আমি যে নিরাকার আত্মা, অন্যকে যে আত্মা দেখতে হবে, এটার অভ্যাস করতে করতে আমার অন্তিম সময়ও চলে আসবে। अंत तक अभ्यासी हो रहेंगे या स्वरूप भी बनेंगे। তো বাবা ক্লিয়ার করতে চাইছি, অন্তিম সময় পর্যন্ত অভ্যাসী হয়ে থাকবে নাকি स्वरूप হয়ে যাবে। अंत के कितना समय पहले ये अभ्यास समाप्त होगा और स्वरूप बन जाएंगे। বাবা আর একটু ডিটেলে জিজ্ঞেস করছেন, অন্তিম কত সময় পূর্বে এই অভ্যাস আমাদের সমাপ্ত হয়ে যাবে আর আমরা স্বরূপ হয়ে উঠব। মানে আমি যদি 2030-এ শরীর ছাড়ি, তার মানে আমি বাবাকে বলবো কি বাবা এই 2026 বা 2027 অবধি আমি এই স্বরূপে স্থিত হয়ে থাকব। মানে আমার অভ্যাস শেষ হয়ে যাবে, এটা আমি স্বরূপে চলে আসব। তো বাবা জানতে চাই যে অন্তিম সময়ের কত পূর্বে আমার অভ্যাস কমপ্লিট হয়ে স্বরূপ হয়ে যাব। যদিও এটা বলা কোনো মুহূর্তেই সম্ভব না, যে কোনো সময় আমাদের অন্তিম সময় হতেই পারে। बाबा बोलছেন আরো, जब तक शरीर छोड़ेंगे तब तक अभ्यासी रहेंगे। মানে কি বোঝা যাচ্ছে কি যতক্ষণ পর্যন্ত না শরীর ত্যাগ করছি ততক্ষণ পর্যন্ত অভ্যাসী হয়ে থাকব। पहले पाठ की समाप्ति कब होती है? এটা আমাদের প্রথম পাঠ, আমি আত্মা, প্রথম পাঠের সমাপ্তি কখন হয়? जो समझते हैं अंत तक अभ्यासी रहेंगे वो हाथ उठाओ। যারা মনে করছে যে বাবা অন্তিম সময় পর্যন্ত আমার মনে হচ্ছে আমি অভ্যাসী থাকব, তো বাবা বলছে তারা হাত তোলো। आकार में निराकार देखने की बात पहला पाठ पूछ रहे हैं। মানে বাবা হাত তুলতে কি কারণে বলছেন? বাবা বলছে আমি চাইছি আকারের মধ্যে তোমরা নিরাকারকে দেখো। এই প্রথম পাঠের কথাই আমি জিজ্ঞেস করছি। अभी आकार को देखते निराकार को देखते हो। এখন আকারকে যখন তোমরা দেখো, আকারের মধ্যে নিরাকারকে দেখো কি? बातचीत किससे करते हो? কথাবার্তা বাবা বলছে কার সাথে বলো? আমি একজনের সাথে কথা বলছি, কোনো দিদি, কোনো দাদা, কোনো বন্ধু, কার সাথে কথা বলছি? আমার বন্ধু না আমি সে আত্মার সাথে কথা বলছি যে আমার বন্ধুর এই মুহূর্তে অভিনয়ে আছে। তো আমি কার সাথে কথা বলছি? তো সবাই বলছে নিরাকার, আমরা নিরাকার আত্মার সাথে কথা বলি। आकार में निराकार देखने आए
इसमें अंत तक भी अगर अभ्यासी रहेंगे तो देही अभिमानी का अथवा अपने असली स्वरूप का जो आनंद व सुख है वो संगम युग पर नहीं करेंगे। বাবা এখন বলছে কেন আমাদের আগের থেকেই এই অভ্যাসটা কমপ্লিট করে নেওয়া উচিত, এতে কি লাভ হবে। তো বাবা বলছেন আকারে নিরাকারকে দেখতে পাওয়া, এতে যদি আমরা অন্তিম সময় পর্যন্ত অভ্যাসী হয়ে থাকি তাহলে এই যে দেহি অভিমানী হওয়া বা আমাদের যে আত্মার যে আনন্দ সুখ যেগুলো সে সঙ্গম যুগে অনুভব করবে, মানে আত্মা নিজের স্বরূপের, আত্মা তো আনন্দ স্বরূপ সুখ স্বরূপ, সেগুলোর যে অনুভব করা সেগুলো সঙ্গম যুগেই করবে, কিন্তু সেটা আমার মিস হয়ে যাবে। আমি যদি লাস্ট সময় অবধি আত্মা নিজের স্বরূপে স্থিত না হতে পারে তাহলে ওই দেহি অভিমানী হওয়ার যে সুখ, তারপরে আনন্দ স্বরূপ সুখ স্বরূপের যে স্থিতির অনুভব সেটা মিস হয়ে যাবে। বা বলছে संगम युग का वर्षा कब प्राप्त होता है? সঙ্গম যুগের বর্ষা কখন তোমরা প্রাপ্ত করবে? संगम युग का वर्षा क्या है? সঙ্গম যুগের মানে শেষ সময় অবধি যদি আমি অভ্যাসী থেকে যাই তাহলে সঙ্গম যুগের বর্ষা আমি কখন অনুভব করব। তারপরে বাবা বলছে সঙ্গম যুগের বর্ষা কি হয়? তো সবাই বলল অতীন্দ্রিয় সুখ। হ্যাঁ, অতীন্দ্রিয় সুখটাই হচ্ছে সঙ্গম যুগের বর্ষা। ये अंत में मिलेगा क्या जब जाने वाले होंगे? মানে বাবা বলছে যখন আমরা জেনেই গেলাম অতীন্দ্রিয় সুখ হচ্ছে সঙ্গম যুগের বর্ষা, তাহলে তার মানে কি হচ্ছে অন্তিম সময় অবধি আমি যদি অভ্যাসী থেকে যাই তাহলে এই অতীন্দ্রিয় সুখের অনুভবটা আমি কখন করব? যাওয়ার সময়? কখন? आत्मिक स्वरूप हो चलना व देही हो चलना ये अभ्यास नहीं है। बाबा देखছেন আমরা আত্মিক স্বরূপ হয়ে চলাফেরা করা বা আমি আত্মা হয়ে চলাফেরা করি, মানে দেহি হয়ে চলি, এই অভ্যাসটা এখন আমাদের হয়নি। अभी साकार को व आकार को देखते आकर्षण इस तरफ जाती है व आत्मा की तरफ जाती है। তো বাবা বারে বারে কনফার্ম করছে আমাদের থেকে কি যখন আমরা কোনো সাকারকে দেখি, যখন আমরা কোনো আকারকে দেখি, আমাদের আকর্ষণ কোন দিকে যায়? সাকারী অবস্থার দিকে বা আত্মার দিকে? আত্মাকে দেখতে হো না, তোমরা নিশ্চয় আত্মাকেই দেখো। आकार में निराकार को देखना ये प्रैक्टिकल और नेचुरल स्वरूप हो ही जाना चाहिए। तो এটাই হচ্ছে বা বলছে পুরুষার্থ। আকার মধ্যে নিরাকারকে দেখব, এটা আমাদের প্র্যাকটিক্যাল আর ন্যাচুরাল স্বরূপ এখন হয়ে যাওয়া উচিত। যেন বাবা বলে না কখনো আমি আর আমার, আমি বলবে না, সবসময় বলবে আমি আত্মা, আর আমার বলবে না আমার বাবা। তার মানে কি সবসময় নিরাকার মনে থাকবে, আমি আত্মা, সামনে যে আছে ও একটা আত্মা, আর আমারকে আমার বলতে বাবা, বাবাও মানে আত্মা পরমাত্মা। তো সবসময় আমি আকারের মধ্যে নিরাকারকে দেখছি, এটা আমার ন্যাচুরাল অভ্যাস লাগবে। अब तक शरीर को देखेंगे क्या? বলছে এখনো পর্যন্ত কি শরীরকেই দেখবে না কি? সার্ভিস তো আত্মা হি করতি है ना। সেবা কে করছে? আত্মা, হ্যাঁ না? পড়ছে কে? আত্মা। শুনছে কে? আত্মা। সবই তো আত্মা করছে, তাহলে আমি শরীরকে দেখব কেন? जिस समय भोजन स्वीकार करते हो तो क्या आत्मा को खिलाते हैं या शरीर भान में करते हैं? বলছে যখন আমরা ভোজন গ্রহণ করি তখন আমরা আমি আত্মা খাই না আমরা শারীরিক দেহবোধের থেকে খাই? কোনটা? মানে আমি খাচ্ছি মানে শরীর দিয়ে খাচ্ছি এরকম, না আমি আত্মা খাচ্ছি
শরীর হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টকে ইউজ করে খাচ্ছি। কে ভোজন গ্রহণ করছে, খাওয়ার সময় আমি কি ভানে খাবারটা খাচ্ছি। सीढ़ी उतरते और चढ़ते हो, জিজ্ঞেস করছে বাবা। সিঁড়িতে ওঠানামা করতে থাকো। सीढ़ी का खेल अच्छा लगता है, মানে সিঁড়ির খেলা তোমাদের এখনো ভালো লাগে? उतरना और चढ़ना किसको अच्छा लगता है, বাবা জিজ্ঞেস করছে। সিঁড়ি মানে ছোটো ছোটো বাচ্চারা কী হয়, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে। তা আমাদেরও মানে সিঁড়ির খেলা ভালো লাগা মানে আমি আত্মা, এটা যদি মনে থাকে তাহলে আমি উঠে আছি। আবার যে মুহূর্তে আমি ভুলে গেলাম, আমি শরীরে চলে এলাম, আমি ভাবছি আমি আকারী সাকারী, তার মানে আমি সিঁড়ি নেমে গেলাম। তো বাবা বলছে তোমরা কি পুরো দিন ওঠানামা করতে ভালো লাগে? একবার নিজেকে আত্মা ভেবে করছি, একবার আত্মা না ভেবে করছি, তার মানে ওঠানামা করছি। তো বাবা বলছে সিঁড়ি ওঠা নামা এটা কাদের ভালো লাগে? छोटे छोटे बच्चे कहाँ भी सीढ़ी देखेंगे तो उतरेंगे चढ़ेंगे जरूर, ভাবছে এটা কাদের ভালো লাগে? ছোটো ছোটো বাচ্চাদের, তারা যেখানেই সিঁড়ি দেখবে বাস গিয়ে লাফালাফি করবে, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। तो क्या अंत तक बचपन ही रहेगा क्या? তো তোমরা মানে কি বলতে চাইছি, মানে আমরা বাবাকে কি বাবা অন্তিম সময় পর্যন্ত আমরা এই শিশুকালেই থেকে যাব, মানে উঠবো নামবো মানে স্মৃতি বিস্মৃতি খেলাই হিসেবেই চলে যাবে আমাদের সঙ্গম যুগ। তো বানপ্রস্থি नहीं बनेंगे, তোমরা কি বানপ্রস্থি হবে না? जैसे शरीर की भी जब वानप्रस्थ अवस्था होती है तो धीरे धीरे बचपन के संस्कार मिटते जाते हैं ना। বাবা বলছে যখন মানে আমরা দুনিয়াতে লৌকিক কেউ যখন শরীর বানপ্রস্থ অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের মধ্যে আস্তে আস্তে শৈশবের যে সংস্কার থাকে ওগুলো কিন্তু মুছে যায় না, যেগুলো ছোটোবেলায় করতো ওগুলো নিশ্চয় বানপ্রস্থি হলে তখন আর করে না, তার মানে সে সংস্কারগুলো মুছে গেছে। तो ये उतरना चढ़ना बचपन का खेल कब तक होगा? তাহলে এই ওঠা নামা শৈশবের খেলা আর কতদিন চলবে? साक्षात्कार मूर्त तब बनेंगे जब आकार में होते निराकार अवस्था में रहेंगे। তো আমাদেরকে তো সাক্ষাৎকার মূরতও হতে হবে। তো বাবা বলছে সাক্ষাৎকার মূরত কারা হবে? যারা আকারে থেকেও निराकार अवस्थाएं থাকে। अगर ऐसे समझेंगे कि अंत तक अभ्यासी रहना है तो इस पहले पाठ को परिपक्व करने में ढीलापन आ जाएगा। तो বাবা বলছেন যদি আমি ভেবে রাখি এখন থেকে কি অন্তিম সময় অবধি আমি আরামসে এই অভ্যাসে থেকে পরিপক্ক হয়ে যাব, আমি যে নিজের সময়টাকে যে লাস্ট সময় অবধি এগিয়ে দিই, তাহলে বাবা বলছে দেখবে তোমার মধ্যে ঢিলেমি ভাব চলে আসবে, হ্যাঁ না? একটা কাজ হয় কি আমাকে এক্ষুনি করে দিতে হবে, তখন আমরা যেই এনার্জি নিয়ে করি, আর আরেকটা হলো ঠিক আছে 5 দিন পরে করে দিলেও হবে, তখন আমরা আরও স্লো হয়ে যাই, যেটা এখন করতে পারি সেটাকেও পোস্টপোন করি। তো বাবা এটাই বলছে আমি যদি ভেবেই রাখি ঠিক আছে বাবা লাস্ট সময় অবধি আমি করে ফেলবো, তাতে আমাদের মধ্যে ঢিলেমির সংস্কারটা চলে আসবে। কিন্তু फिर निरंतर सहज याद या स्वरूप की स्थिति की सफलता को देख नहीं सकेंगे। আর এই ঢিলেমি হয়ে গেলে যে প্রাপ্তি হতো কি আমি আত্মা নিরন্তর সহজ স্মরণে থাকবো বা সেই স্বরূপের স্থিতিটা আমি অনুভব করব, এগুলো কিন্তু তুমি মিস করে যাবে। শরীর छोड़ेंगे तब सफल होंगे क्या, মানে কি ভাবছি যেদিন আমি শরীর ছাড়বো আমি তখন সফল হলেই হয়ে যাবে। लेकिन नहीं, ये अंतिम स्वरूप का अनुभव
अंत के पहले ही करना है। তো বাবা চাইছেন এই আত্মিক স্বরূপের অনুভব আমরা অন্তিম সময়ের পূর্বে যেন করে নিই। जैसे अनेक जन्म अपने देह के स्वरूप की स्मृति नेचुरल रही है, वैसे ही अपने असली स्वरूप की स्मृति का अनुभव भी थोड़ा समय भी नहीं करेंगे क्या। বা কত সুন্দর আমাদের বোঝাচ্ছে, যেমন অনেক জন্ম ধরে আমরা দেহের স্বরূপে আছি কি আমি এই শরীর, আর সেটা এত আমাদের ন্যাচুরাল হয়ে গেছে, এতদিন ধরে আমরা সেটা অনুভব করে এসছি কি আমি শরীর, আমি শরীর। হ্যাঁ, দ্বাপর যুগ থেকে নিজেকে শরীর ভেবে এসছি, কিন্তু আমি শরীর এটা তো মিথ্যে, আসল হচ্ছে আমি আত্মা। তো বাবা হচ্ছে একটা ভুল স্বরূপ কি আমি দেহে, এই স্মৃতিটাকে ন্যাচুরাল করে কত জন্ম তোমরা কাটিয়ে দিয়েছ। আর এখন যখন আমি বুঝতে পেরেছি আমি আসলে একজন আত্মা, এই আসল স্বরূপের স্মৃতির অনুভবকে তোমরা কিছুদিন করতে চাইবে না? মানে আমি যদি শেষ সময় অবধি করার কথা ভাবছি, তাহলে তো আমি এটার এটার যে অনুভবটা কি সেটা মিস হয়ে যাবে। সেটা ভাবছি দেহের অনুভব এতদিন তোমরা করে এসছো, তো তোমার আসল স্বরূপ সেটার স্মৃতির অনুভবও একটু সময়ের জন্য করবে না তোমরা? হোনা চাইয়ে না, এটা হওয়া উচিত কি না? আমি শরীর হিসেবে যত অনুভব করে এসেছি, এবার আমি আত্মা সেই হিসেবেও কিছুটা বছর অনুভব করি, এরকম হওয়া উচিত। पहला पार्ट कंप्लीट हो ही जाएगा। तो बाबा जी प्रथम पार्टটা এবার আমাদের कंप्लीट করেই নিতে হবে। इस आत्म अभिमानी की स्थिति में ही सर्व आत्माओं को साक्षात्कार कराने के निमित्त बनेंगे। तो बाबा বলছেন আমরা যখন আত্ম অভিমানী স্থিতিতে স্থিত হয়ে যাব, তখনই আমরা সব আত্মাদেরকে সাক্ষাৎকার করাবার निमित्त हब। तो ये अटेंशन रखना पड़ेगा। तो तार जन्य कि लागबे अटेंशन, आमी के एटा एकटू अटेंशन दीते हबे। आत्मा समझना ये तो अपने स्वरूप की स्थिति में स्थित होना है ना। आमी आत्मा एटा भावा मानेई होच्छे आमी आमार स्वरूपे स्थित हये गेलाम। जैसे ब्रह्म कुमार या ब्रह्म कुमारी कहने से ब्रह्मा बाप व ब्रह्म कुमारपन का स्वरूप भूलता है क्या। भावছে যখন আমরা বলি আমি ব্রহ্মকুমার, আমি ব্রহ্মকুমারী, এরকম যখন আমরা বলছি তখন ব্রহ্মা বাবাকে বা ব্রহ্ম কুমার আমি যে তার যে স্মৃতি সেটা আমরা কিন্তু কখনো ভুলি না। আমি বিকে, আমি ব্রহ্মকুমার। তো ব্রহ্মকুমারের যে স্থিতি বা ব্রহ্মকুমারী, সেই স্মৃতিটা আমরা কিন্তু কখনো ভুলে যাই না। চলতে ফিরতে मैं ब्रह्म कुमार हूँ ये भूलता है क्या, है ना। যে কোনো জায়গায় যাচ্ছি আমি বিকে, এটা আমরা কখনো ভুলি না। जब ये नहीं भूलता शिववंशी होने के नाते अपना आत्मिक स्वरूप क्यों भूलते हो। এটা বাবার সুন্দর প্রশ্ন। যখন আমার সবসময় মনে থাকে আমি একটা ব্রহ্মকুমারী, বুঝলেন, তাহলে কি হচ্ছে আমার ব্রহ্মকুমারীর স্থিতিটা থাকে কি আমি এটা পারবো, এটা করবো না, সব মনে থাকে। তাহলে বাবা বলছে আমরা তো শিববংশীয়, তাহলে শিববংশী মানে আত্মিক স্বরূপ, সেটা কেন ভুলে যাচ্ছি। ব্রহ্মকুমার হলে যে আমার মনে থাকছে, তো আমি তো শিববংশীয়। শিববংশী হওয়া মানে আমি আত্মিক স্বরূপকে কি করে নিয়ে যাই এর ভুলে যাচ্ছি। तो जैसे ब्रह्म कुमारपन का स्वरूप चलते फिरते पक्का हो गया है, ऐसे ही अपना शिववंशी का स्वरूप क्यों भूलना चाहिए। আমরা ব্রহ্মবংশীয়, আমরা শিববংশীয়। তো বাবা সেটা বোঝাচ্ছেন। ব্রহ্মবংশী হিসেবে আমি ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী সবসময় মনে রাখি, ভালো কথা, কিন্তু তুমি শিববংশীয়, তার মানে তুমি নিরাকার আত্মা, তাহলে আত্মিক স্বরূপটাকেও একটু সবসময় মনে রেখো।
बाप दादा इकट्ठा बोलते हो या अलग बोलते हो? এটা বাবা আর একটু সুন্দর করে বোঝাচ্ছেন। আমরা বললাম বাপ দাদা, তো বাপ দাদাটা তোমরা একসাথে বলো না আলাদা আলাদা? বাপ দাদা এক শব্দে, না বাপ দাদা দুটো আলাদা তো বলি না, একসাথে বলি। जब बाप दादा शब्द इकट्ठा बोलते हो तो अपना दोनों ही आत्मिक स्वरूप और ब्रह्म कुमार का स्वरूप दोनों ही याद नहीं रहता है? যখন আমরা বাপ দাদা দুজনকে মিলে একটা শব্দ করে দিয়েছি, তাহলে বাবা বলছে আত্মিক স্বরূপ আর ব্রহ্মকুমার এই দুটো স্বরূপের কথাও তোমাদের কি মনে থাকে না? ওখানেও দুজন, তো এখানেও আমি আত্মা আর আমি ব্রহ্মকুমার বা কুমার, এই দুটো স্বরূপ মনে রাখতে হবে। ये अभ्यास पहले से ही कंप्लीट करना पड़े, আর এটা মানে এখনই আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে, শেষ সময় অবধি হবে এইভাবে আমাদের রাখা যাবে না। अंत के लिए तो और भी बहुत सी बातें रह जाएगी, ভাবছে অন্তিম সময়ের জন্য আরও অনেক বিষয় কিন্তু বাকি থাকবে। কেন অনেক সময় আমরা মনে হয় এটা আমরা কালকে পরীক্ষা, ঠিক আছে আমি লাস্ট মিনিটে দেখে নেব, লাস্ট মিনিট দেখতে দেখতে মনে হবে এটাও দেখিনি ওটাও দেখিনি, কত কি পেন্ডিং থেকে যায়। সেজন্য বাবা বলছে আত্মিক স্থিতিটা এখনই করে নাও, এটাও যদি আমি শেষের জন্য রেখে দিই, আর শেষে তো আরও অনেক কিছু আমাদেরকে গুটিয়ে নিতে হবে, কমপ্লিট করতে হবে, সেজন্য অন্তিম সময়ের জন্য অনেক বিষয় বাকি থাকবে, এই বিষয়টা একটু আগে কমপ্লিট করে নাও। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে বলছেন, মানে পুরো এটাতে বাবা খালি একটাই জিনিস আমাদের পাকা করাচ্ছেন, আমরা নিরাকার আত্মা, নিরাকার স্বরূপের স্মৃতিতে আমাদের এখন থাকতে হবে, আর এটা একেবারে ন্যাচুরাল করে নিতে হবে, কেননা আত্মাই হচ্ছে শ্রেষ্ঠ বীজ, জন্য ওইদিকে আমাদের দৃষ্টি আর বৃত্তি থাকতে হবে। সেজন্য সবসময় রুহকে দেখতে হবে, রূপকে দেখলে হবে না। আর এই অভ্যাসটা আমাদের যত তাড়াতাড়ি পারবো অত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে, অন্তিম সময়ের জন্য রাখা চলবে না। কেন অন্তিম সময়ের জন্য রেখে দিলে সঙ্গম যুগের যে বর্ষা সেটা অনুভব তোমরা করতে পারবে না। সঙ্গম যুগের বর্ষা কি? দেহী অভিমানী অবস্থা, অতীন্দ্রিয় সুখ, আত্মার যে 7খানা গুণ আছে সেগুলো অনুভব করা, সেগুলো কিন্তু মিস হয়ে যাবে। তো সেজন্য আকারের মধ্যে নিরাকারকে দেখার এই প্র্যাকটিক্যাল আর ন্যাচুরাল স্বরূপ আমার মধ্যে যেন চলেই আসে এখন। তার মানে যখনই সেবা করছি, কে সেবা করছে? আত্মা। যখন আমি ভোজন স্বীকার করছি, কে ভোজন স্বীকার করছে? আত্মা। তো সবসময় আত্মা করতে হবে। তারপরে বাবা বলছে ছোটো বাচ্চারা যেখানে সিঁড়ি দেখে নামা ওঠা করতে ভালোবাসে, কিন্তু আমরা তো এখন আর বাচ্চা নয়, আমরা বানপ্রস্থি, সেজন্য ওই মাঝে মাঝে স্মৃতি বিস্মৃতি মানে ওঠা নামা এগুলো আর করা উচিত না। বাবা বলছে যখন কেউ বড় হয়ে যায় তার ছোটোবেলার সংস্কারগুলো অটোমেটিক কিন্তু মিটে যায়, সেজন্য আমাদেরও ওই ওঠা নামার সংস্কার মানে স্মৃতি বিস্মৃতির সংস্কার আর রাখার দরকার নেই, স্মৃতিস্বরূপ হয়ে থাকতে হবে সবসময়। তো এটা প্রথম পার্ট, এটাকে কমপ্লিট করে নিতে হবে। বাবা বলছে এখন আমরা শিববংশী আর ব্রহ্মাবংশী দুটোই, কেন শিববংশী মানে আত্মিক স্বরূপ আর ব্রহ্মাবংশী মানে ব্রহ্মকুমার, তো দুটোই আমাদের মনে রাখতে হবে। যেমন তোমরা বাপ দাদা একট্টা বলো, তা আমি ব্রহ্মকুমার, কিন্তু আমি আত্মিক স্বরূপটাও নিজের মনে রাখবো, আর এটা এখনই করে নেবো কমপ্লিট, কেন শেষের সময়ে আরও অনেক বিষয় থেকে যাবে দেখবার জন্য। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।